নির্বাচন পরবর্তী হিংসা রুখতে এবার দলের কর্মীদের প্রতি কড়া বার্তা দিলেন সাংসদ অরূপ চক্রবর্তী। বিরোধীদের প্রতি কোনো প্রতিহিংসা নয়, বন্ধ করা যাবে না বিদ্যুৎ ও পানীয় জল পরিষেবা। বিষয়টিকে তৃণমূলের দুমুখ নীতি বলেই কটাক্ষ বিজেপির। দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। যারা তৃণমূলের খাবে পড়বে আর তৃণমূলের বিশ্বাসঘাতকতা করবে তাদেরকে গোড়ারে বার করে দেবো। কিছু বিশ্বাসঘাতক আছে যারা তৃণমূলের খেয়ে বড় হয়েছে, সেই বেঈমানদের বিরুদ্ধে রাজ্যকে অভিযোগ জানাবো বলে আগেই কড়া বার্তা দিয়েছিলেন তৃণমূলের সাংসদ অরূপ চক্রবর্তী। এবার বাঁকুড়ার ইন্দোপুরে একটি পথসভা থেকে দলের কর্মীদের ফের কড়া বার্তা সাংসদের। শুধু বাঁকুড়া জেলায় নয়, সারা রাজ্যেই ভোট পরবর্তী হিংসার ঘটনা চলছে। ভোট পরবর্তী হিংসার পরিস্থিতি খতিয়ে দেখতে বিরোধী বিজেপি প্রতিনিধি দল পাঠিয়েছে এই রাজ্যে। সেই প্রতিনিধি দলের পরিদর্শনের মাঝেই এবার হিংসা বন্ধে কড়া অবস্থান নিল তৃণমূল। যে মানুষ তাদেরকে পরাজিত করে শুইয়ে দিয়েছে, তারা মারা গেছে, তাদের উপর কোনো রকম কোনো টর্চার যাতে না হয়, জল বন্ধ না হয়, বিদ্যুৎ বন্ধ না হয়, এসব কিন্তু করা যাবে না। আমাদের দল প্রতিহিংসা পরায়ণ নয়, আমরা প্রতিহিংসা নেব না। তবে একথাও ঠিক, যদি আমাদের কর্মীদের ওপর কোনো আঘাত আনার চেষ্টা করে সেখানে প্রতিরোধ এবং প্রতিবাদ হবে, সেখানে কেউ রেয়াত পাবে না। তৃণমূল সাংসদের এই বক্তব্যকে দুমুখ নীতি বলে কটাক্ষ বাঁকুড়ার প্রাক্তন সাংসদ তথা প্রাক্তন কেন্দ্রীয় শিক্ষা প্রতিমন্ত্রী সুভাষ সরকারের। তৃণমূল সরকার একেবারে সেই রাজ্যের পুলিশের সহযোগিতায় এই রাজ্যে চুরি ডাকাতি হয়, আবার তারাই আবার গিয়ে গৃহস্থ এবং দোকানদারকে বলে সাবধান করে। এই তো হচ্ছে তৃণমূলের চরিত্র। ভোট পরবর্তী হিংসা নিয়ে শাসক বিরোধী তরজা চলছে। এই আবহে দলকে কড়া বার্তা সাংসদের। তবে তৃণমূল প্রতিহিংসার রাজনীতি করে না বলেও বিরোধীদের তোপ তৃণমূল সাংসদ অরূপ চক্রবর্তী। বাঁকুড়া থেকে তন্ময় চৌধুরীর রিপোর্ট, কলকাতা টিভি।